ইউটিউবটা আর করা হবে না, কারণ ইউটিউবের জন্য শান্তির থেকে অশান্তি বেশি হয়ে যাচ্ছে। কেন বলছি সেটা পরে বলবো, তার আগে সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মোটেও ভালো নেই। এমনিতে মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়েছে বলে সকাল থেকে ঝপঝপ করে যতটা পারছি কাজটা এগিয়ে রাখছি। তার উপর ইউটিউবের চিন্তায় চিন্তায় মন মেজাজ কোনোটাই কিছু ভালো নেই। কী যে করবো কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে ইউটিউবটা ছেড়ে দিই। কিন্তু সত্যি কথা বলতে ইউটিউবটা একটা ভালো লাগার জায়গা থেকে এসেছিলাম, তারপরে তো এর পেছনে প্রচণ্ড খেটেছি। সবাই জানো, যাদের ইউটিউব চ্যানেল মানে খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় তারা তো খুবই লাকি, কিন্তু যাদের এর পেছনে খাটতে হয় তারাই জানে। এমন আমার অনেক বন্ধুরা আছে যারা অনেকে ইউটিউব ছেড়ে দিয়েছে, আবার অনেকে ইউটিউবে রাস্তায় দাঁড়িয়ে গেছে, কিন্তু আমি একদম মাঝখানে পড়ে গেছি, না এগিয়েছি না পিছিয়েছি, মাঝখানে ঝুলে আসি। অনেকবারই ইচ্ছে করে যে ইউটিউবটা ছেড়ে দিই, কিন্তু আবার কোন জায়গা থেকে মনে হয় যে ছেড়ে দিয়ে কি করব, সেই তো বাড়িতে বসে থাকি। ইউটিউবটা করলে তোমাদের সাথে একটু বকবক করলে অনেক রকমের অনেক কথা বলি, মনের কথাও প্রকাশ পায়, ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে ইউটিউব ছাড়া আমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ সেরকম অ্যাক্টিভ না। হ্যাঁ, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, কিন্তু সেই রকম আমি অ্যাক্টিভ থাকি না। কিন্তু ইউটিউবটায় রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আর দেখো, বলতে বলতে মেয়ের অনলাইন ক্লাস শুরু হওয়ার টাইম এসে গেছে, আর অলরেডি মেয়ের বইপত্র আমি সব গুছিয়েই রেখে দিই আগে। এখন শুধু ও জামা পোচার, জামাটা কিন্তু আজকে ও নিজে নিজে পরে নিয়েছে। হ্যাঁ, নিজে নিজে জামা পরে নিয়েছে, আমি জাস্ট টাইটা পরে নিয়েছি। আর এরপরে দুটো ক্লাস হওয়ার পর 10 মিনিটের ব্রেক দিয়েছিল, আমি চলে গেছিলাম হচ্ছে ঘর মুছতে। বুঝতেই পারছো, যেহেতু অনলাইন ক্লাস, সবসময় তোর পাশে বসে থাকতে হয়, তো কাজও হচ্ছে না। আর তার মাঝখানে মেয়ে যা শুরু করলো, চলো তোমাদের নিজের মুখেই বলি। 10 মিনিটে অনলাইন ক্লাস থেকে ব্রেক দিয়েছে আর মনে হয় লাফালাফি করছে। যেই আমি ভিডিও করতে শুরু করেছি অমনি লাফালাফি সব বন্ধ করে দিয়ে বসে, ওটা 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 নেক্সট ক্লাস রাখো, ড্রয়িং আইগুলো তুলে রাখো। যাই হোক, আমি যাচ্ছি হচ্ছে ঘর মুছতে। 10 মিনিটে খাবে আমি ঘর মুছে। হ্যাঁ, তুমি সবাই তো ইয়েলো ইয়েলো করছো, সব রকমের কালার দিতে হবে। যাই হোক, চলো ঘর মুছি। আজকে আবার বৃহস্পতিবার, পুজো টুজো আছে, সব আছে। ঘরটা সকালবেলায় ঝেড়ে নিয়েছিলাম, আর এখন শুধু মুছি। 10 মিনিটের টাইম আছে আর কি। আর তারপর তো রান্না বান্না সবই পড়ে আছে। বাপরে বাপ, কত কাজ কত কাজ। যাই হোক, আর এদিকে গরমের জ্বালায় তো টেকা যাচ্ছে না। গরমের জ্বালায় টেকা দেয়। ওই আমার স্ট্যান্ড নিয়ে কি করছিস? কি চাই? কথা শুনে না মোটে। কি নেবে? ওটা রাখো, তুমি ওপরে উঠে বসো, ওপরে উঠে বসো, ওপরে ওঠো। আমি জল না দিলে জলও। ক্লাস 11টার সময় অনলাইন ক্লাস শেষ হলো। এবার যাবো হচ্ছে চান করতে। 11টা চান করবো, পুজো দেবো, তারপরে রান্না করবো। কখন যে করবো নিজেও যাই না। জামা চান করতে ঢোক। একসঙ্গে মহারানি আমি দুজনেই চান করে নিই। কী আর করবো, কিছু টাইম নেই, প্রচুর টাইমের অভাব। গরমও পড়ে গেছে এখন, তাও ট্যাঙ্কের জলটা ঠান্ডা আছে। একটু পরে তো মানে ফুটন্ত হয়ে যাবে, টকবক টকবক করে ফোটার জল, মানে ওতে ফোচকা পড়ে যাবে। আমি তো যেন জল ভরে, আগে একটা ড্রাম ছিল, আরেকটা ড্রাম বার করে ওতেও জল ভরে রেখে দিই, যাতে জলটা ঠান্ডা থাকুক। এত গরম জল হয়ে যায় যেহেতু, মানে গায়ে ঢালার মতন না। আর তাড়াতাড়ি চান, গরমকালে জলদি চান করে নেওয়াই বেস্ট। কিন্তু আমি 9টার মধ্যে চান করে নিতাম, কিন্তু যেহেতু এখন অনলাইন ক্লাস হচ্ছে, ওর না হলে আমি উঠতে পারছি না। কখন কি বলে আন্টিরা, এটা করো ওটা করো, যেন পাশে বসে থাকতে হচ্ছে। এটাও বেশ বিরক্ত, কিচ্ছু কাজ নেই, পাশে বসে আছে স্ট্যাচু হয়ে। খুললে বাবা, খোলো তাড়াতাড়ি, চান করতে চলো। যাই হোক, আচ্ছা তুমি জামা খোলো। তো চলো, প্রচুর কাজ। ও জামা খুলুক, ওকে চান করাই, তারপর আমি নিজে চান করি। চলো চান করে আসি। চান টান করে কথা বলছি পুজো টুজো দিয়ে। বলতে বলতেই দেখো, চান টান করে পুজো দিয়ে চলে এসেছি কাপড় মেলতে। তার মাঝখানে অবশ্য রান্নাটাও চাপিয়ে দিয়েছি। ভাত আর ডাল করব, বেশি কিছু আজকে রান্না করব না। আর যা রোদ উঠেছে, বেশি কিছু খেতেও ইচ্ছে করবে না। তাই বর বলল শুধু ভাত ডাল আর একটু মাছ ভাজা করতে, সঙ্গে অবশ্য শাকটা থাকবে। আর হ্যাঁ, তোমাদের ভিডিও প্রথমে বললাম না, শান্তির থেকে ইউটিউবটা অশান্তি হয়ে যাচ্ছে, কারণ এখন সমস্ত কাজ করতে করতে খালি ইউটিউবটাই মাথায় ঘুরছে। কারণ প্রায় 1-1.5 বছর হচ্ছে আমার ইউটিউবটা মনিটাইজেশন হয়ে গেছে। এবার ভাবছো মনিটাইজেশনের পর টাকা পেয়েছি কি না? কোনো দিন টাকা পাইনি, একটাও পেমেন্ট পাইনি। সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ ইউটিউবটা কোনোদিনই আমি টাকা ইনকামে দিক দিয়ে ওপেন করিনি। আমি এটা অন্যরকম শান্তির জন্য ওপেন করেছিলাম, নিজেকে ব্যস্ত রাখার জন্য। কিন্তু যাই হোক, অনেক কষ্ট করে মনিটাইজ করেছিলাম, ভেবেছিলাম আমি মনিটাইজ হলে 1 বছরে একটা পেমেন্ট পেলেও হবে। কিন্তু পেমেন্টের কথা তো দূরে থাক, দিন দিন যা ভিউজের অবস্থা আসছে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছি। সত্যি কথা, যদি একটু ভিউজ আসে না, টাকা নাই পাই, ভিউজ এলে মনটা বেশ ভালো লাগে যে হ্যাঁ, ইউটিউব ভিডিওটা করা একটু সার্থক করছে। কিন্তু দিন দিন ওটাও কমে যাচ্ছে, তো এই ভিডিও করার ইচ্ছেটাও কমে যাচ্ছে। আর সারাক্ষণ ভাবছি করবো কি করবো না। এবার তোমরাই বলো, ইউটিউবটা করবো না বন্ধ করে দেবো? মোটামুটি সব কাজ হয়ে গেছে, এবার শুধু খাবো আর বাসন মেজে
ঘুমো, ঘুমোও তো বলা ভুল, গরমে খালি এপাশ আর ওপাশ, এপাশ আর ওপাশ করো। আর এখনই কি করা রোদ উঠেছে, অবশ্য এখনই কি বলবো, 11টা, 1টা বাজে, 11টা বাজে, 1টা বেজে গেছে। আর কিরে লেখা হলো? এই যে আমার মেয়েকে আবার অনলাইন ক্লাস করার পর এখন বানান লিখতে বসেছে। 1 ঘন্টা ধরে এক পাতা লেখে। সকালের পড়াটা এরকমই হয়, 1 ঘন্টা ধরে এক পাতা লেখে। যাই হোক, যা করছে তাই করুক। চলো লেখো লেখো, নাহলে খেতে দেবো না। তাড়াতাড়ি লিখে ফেলো। লেখো, মুখে রায় না, লেখো। সকালের দিকটা না হলে সিলেবাস কমপ্লিট হয়। এই সময়টা কি দিই বলতো, 1 2 এর যে বানানগুলো হয়, ওই এটা আমি আবার কমপ্লিট করেছিলাম। এটা আবার হয়ে গেছিলো, আবার কমপ্লিট, এইটা আবার কমপ্লিট করে ফেলেছি। ওকে অনলাইন ক্লাস করাতে করাতে আমি এটা কমপ্লিট করলাম। যাই হোক, কোনদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এই লেখ, তাড়াতাড়ি লেখ। ভয় পাবে পরে, তুমি লেখো তাড়াতাড়ি। অনেক লেখা উঠলে তবে এনাকে ভাত দেবো, খাবে। ওই দেখো কি হচ্ছে, আমি কিন্তু এবার সত্যি সত্যি বকবো বাবা। তো এই বানানগুলো 1 2 এর বানানটা কখন করবো? এমনি ইভিএস এর এত, জেনারেল ইংলিশ, তারপর ম্যাথামেটিক্স, একেবারে 1 2 এখন হয়ে গেছে ম্যাথামেটিক্স। এই বছরে প্লাস মাইনাস সব আছে, শেখাতে হবে সব। তারপরে ইকুয়াল আনইকুয়াল, তারপরে কি মোর লেস, অনেক কিছু আছে, প্রচুর প্রচুর সিলেবাস আছে। ম্যাথের বইটাই এতটা মোটা, এতটা মোটা ম্যাথের বইটা। ইভিএস এর বইটাও এতটা মোটা। জেনারেল ইংলিশ ওর থেকে একটু কম, আর তাও অনেকগুলো বই আছে। আবার রিডিং আছে, রিডিং পড়াতে হবে। রিডিংটা আমাদেরকেই পড়াতে হবে, স্কুলে একবার বলে দিচ্ছে, ব্যাস কাজ খতম। বাকিটা সব মুখস্থ করে, ওরা রিডিং ধরবে তখন হুড়হুড়িয়ে পড়তে হবে। যাই হোক, চলো, আমার ভীষণ জোর খিদে পাচ্ছে, সকাল থেকে টিফিন করিনি। পুজো টুজো দেওয়ার পর একটু খিদে লেগেছিলো, 2 4টে পাঁপড় খেয়ে নিয়েছি, পাঁপড় ভেজে রেখেছিলাম, সেই পাঁপড়গুলো খেয়েছি। আর কিছু খাওয়া হয়নি। বাবারটা জল নেই। বর এলে স্নান করে সোজা খেতে বসবো। ও, ভালো লাগে না শরীরটা, এনার্জি নেই বাবা, এনার্জি নেই। এখন যদি ঘুমোবো না, ঘুমোই না, মানে 2 দিন হয়তো, কালকে তো আমার মেয়েও উঠে পড়েছে, ঘুমাইনি, নিচে মেঝেতে ঘুমাই। যাই হোক, আর কি বলবো, প্রচণ্ড একদম শরীর একদম ছিঁড়ে দিচ্ছে গরমের ছুটি। আর কি ঋতু! হবে না হবে না করছে। এখানে মেয়ে দেখছিল বাবার ফোন, তো ওর বাবার ফোনটা নিয়ে এসে এখন চার্জে দিচ্ছে। ভাবলাম হয়তো দিতে পারবে না, পরে দেখলাম ঠিকঠাক করে চার্জে দিয়ে দিচ্ছে। আর ওর বাবার ফোনে ওর মেয়েরই ছবি থাকে। চলো তোমাদেরকে বাবার ফোনে যে ছবিটা আছে সেটা দেখিয়ে দিই। ওর ছোটোবেলায় আমি বললাম না, ইউটিউবটা করেছিলামই ওর জন্য, কারণ ওর ভিডিও আপলোড করবো বলে। কারণ তবে এখন ওর ভিডিওটা সেভাবে আপলোড করি নাই। দেখো এই ছোট্টবেলার ছবি, যখন ও 2 বছরের ছিল। আর দেখো নিচে বিছানা করেছি, মেয়ে আর আমি নিচে শুবো, কারণ গরমে বিছানায় তো শোয়া দায় হয়ে গেছে।
দুপুরবেলা তো গরমে ঘুম হলো না, এবার রাতের বেলা যাতে ঘুমটা ভালোভাবে হয় তাই জন্য সব বালিশ টালিশ এই রুমে শিফট করছি। এই রুমটা অনেকেই চিনতে পারছো, আর যারা চিনতে পারছো তাদেরকে আরেকবার বললি, এটা হচ্ছে যেই ঘরে আমার ঠাকুর আছে সেই ঘরেও একটা যেহেতু খাট আছে, সেই ঘরে সমস্ত বালিশ এনে রাখছি, কারণ আমার শ্বশুরের রুমে আছে এসি। আর এই রুমটা, শ্বশুরের রুমটা যেহেতু মাঝখানটা কানেক্ট করা, মানে মাঝখানে কোনো দরজা বা দেয়াল নেই, তাই দুটো রুমই মোটামুটি ঠান্ডা হয়ে যায়, তাই রাতেরবেলা ওখানে ঘুমাই। আর বলতে বলতে বিকেল 5টা বেজে গেছে, আর চলে এসি মেয়েকে পড়াতে। যাই হোক, মেয়েকে পড়াই। আর তোমাদেরকে যেই প্রশ্নটা করলাম অতি অবশ্যই কমেন্টে বলে যেও, কী করব, ছেড়ে দেবো না ইউটিউবটা করব, কারণ এইটা নিয়ে প্রচুর চিন্তায় আজকাল আর কিছুই ভালো লাগছে না, ইউটিউবটাও করতে ভালো লাগছে না। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো করার ইচ্ছেটা থাকতে পারে।